আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু লার্ন এন্ড টিচার পক্ষ থেকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা সাইন কস ট্যান ফাংশন নিয়ে কথা বলেছি। আজকে আমরা কনক্যাটিনেট লেফট রাইট এবং মিড ফাংশন নিয়ে কথা বলবো। আমরা মাইক্রোসফট এক্সেলে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে আগে থেকেই কিছু ভ্যালু আমি এখানে অ্যাড করে রাখছি। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এই ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমকে আমরা ফুল নেম বানিয়েছি কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে, এবং অ্যাড্রেস থেকে আমরা কিছু ভ্যালু লেফট রাইট এবং মিড ফাংশনের মাধ্যমে আলাদা করব। তো আমরা এখানে ফুল নেমের জন্য আমরা ফাংশন লিখে রাখছিলাম, এগুলো আমি কেটে দিলাম। এখানে আমরা ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমকে এক জায়গায় করব কিভাবে, আমরা কনক্যাটিনেট ফাংশন ব্যবহার করতেছি। কনক্যাটিনেট লিখলাম। লেখার পর আমাদের এখানে কয়েকটি প্যারামিটার দেখাচ্ছে। প্রথমে হলো ফার্স্ট এবং কমা দিয়ে আমরা সেকেন্ড টেক্সট সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। শেষের নেমটি অর্থাৎ লাস্ট নেমকে আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম কিন্তু এক জায়গায় হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় যদি আমরা ডাবল ক্লিক দেই, দেখুন আমাদের এখানে প্রতি সেল অনুযায়ী আমাদের এখানে বসে গেছে। কিন্তু একটি প্রবলেম এখানে, সেটি হলো দেখুন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমের মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই। এই স্পেস কিভাবে দিব? এই স্পেস দেওয়ার জন্য আমাদেরকে একটি ট্রিক খাটাতে হবে। সেটি হলো দেখুন এখানে কমা দেয়া আছে, কমার পরে আমরা একটি ডাবল কোটেশন দিলাম, স্পেস দিলাম এবং আবার ডাবল কোটেশন দিয়ে কমা দিলাম, কমা দিয়ে আবার এখানে যে আবার ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম এবং এন্টার দিলাম। দেখুন এই প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় ডাবল ক্লিক দিলাম, তাহলে আমাদের ফুল নেম গুলি হয়ে ফার্স্ট নেম লাস্ট নেম এক জায়গায় হয়ে গেল। আমরা এখন লেফট ফাংশন দেখব। লেফট ফাংশনের মাধ্যমে কি করা যায়। আমরা লেফট ফাংশন লিখতেছি LEFT লেফট ফাংশন। আমরা চাচ্ছি যে ফার্স্ট যে 4 ডিজিট আছে এই 4 ডিজিটকে আমরা প্রথমে লিখব, অর্থাৎ লেফটে যে 4টি ডিজিট আছে সেই 4টি ডিজিট আমরা আলাদা করি। তাহলে আমাদেরকে লেফট ফাংশন ব্যবহার করতে হবে। লেফট ফাংশন লিখে এখানে বলছে যে টেক্সট, অর্থাৎ এই ঘরটি আমরা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম এবং নাম্বার অফ টেক্সট, অর্থাৎ প্রথমে নাম্বার অফ ক্যারেক্টার, প্রথমে থেকে আপনি কয়টা ক্যারেক্টার চাচ্ছেন। যেহেতু আমাদের প্রত্যেকটা ঘরের প্রথম 4টি ক্যারেক্টার আছে, আমরা 4 লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে এই যে 4401 কিন্তু বসে গেছে। আমরা এখানে থাকা অবস্থায় ডাবল ক্লিক দিলাম, দেখুন প্রত্যেক ঘরের 4 ডিজিট আমাদের আলাদা হয়ে গেছে। একইভাবে রাইটে থাকা কোন সংখ্যাকে আমরা আলাদা করতে পারবো। আমরা রাইট ফাংশন লিখলাম, রাইট এবং এই ঘরটি সিলেক্ট করে দিলাম এবং শেষ থেকে কয়টি ক্যারেক্টার আমরা চাচ্ছি সেটি আমরা এখানে বলে দিব। কমা দিলাম, দেওয়ার পরে শেষ থেকে আমরা 1 2 3 4 5টি ক্যারেক্টার বলে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখুন শেষ থেকে 5টি ক্যারেক্টার আলাদা হয়ে গেল। এখানে থাকা অবস্থায় আমরা ডাবল ক্লিক দিই, দেখুন প্রত্যেক ঘরের অর্থাৎ প্রতিটি সেলের শেষের 5টি ডিজিট কিন্তু আলাদা হয়ে গেছে। একইভাবে আমরা মিডলে থাকা কোনো টেক্সটকে বা কোনো শব্দকে আলাদা করতে পারি। দেখুন আমরা এখানে মিড ফাংশন লিখতেছি, মিড ফাংশন লিখে এখানে বলছে প্রথমে হলো টেক্সট, এই ঘরটি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম এবং বলছে স্টার্ট নাম্বার, মানে কোথা থেকে শুরু হবে, কয় নাম্বার থেকে শুরু হবে। আমাদের এখানে যেহেতু প্রথমে 4টি সংখ্যা আছে, স্পেস একটি 5টি, তারপরে হলো অর্থাৎ 6 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হবে। কমা দিলাম, দেওয়ার পরে নাম্বার অফ ক্যারেক্টার 6 নাম্বার ক্যারেক্টার থেকে কয়টি ক্যারেক্টার আমরা চাচ্ছি সেটি বলে দিব। ধরেন আমরা 6 নাম্বার ক্যারেক্টার থেকে আরো 6টি ক্যারেক্টার চাচ্ছি, তাহলে 6 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখুন এখান থেকে 6টি ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে আলাদা হয়ে গেছে। এখানে থাকা অবস্থায় ডাবল ক্লিক দেই, তাহলে প্রত্যেক ঘরের এই মিডলে থাকা আমরা যে লোকেশন বলে দিছি সেই লোকেশন অনুযায়ী 6টি ডিজিট বা 6টি ক্যারেক্টার আলাদা করে দিয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।